হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই জায়গাটা কে কে চিনো? আমি জানি অনেকেই তোমরা এই জায়গাটা চিনো এবং অনেক পরিচিত তোমাদের এই জায়গাটা, যেহেতু আমাদের পুরান ঢাকায় খুবই নামকরা একটা জায়গা আহসান মসজিদ। তো সেদিন আমি কোথাও যাওয়ার আগে সকালে আমি নাস্তা করি না, আমি একবারে দুপুরেটা খেয়ে বের হই, যেহেতু আমার তাড়াতাড়ি বের হতে হবে, নাহলে রাস্তার যে অবস্থা থাকে ঢাকা শহরে এটা তো সবাই জানি। তো তাড়াতাড়ি বের হয়ে গেছে, আমার ভাস্তিরা আরেক রিস্কায়, আমি আরেক রিস্কায়। তো আমার এখান থেকে যেতে একটু বেশি সময় লাগে পুরান ঢাকায়, যেহেতু আমি লালবাগ সাইড, লালবাগটা হচ্ছে পুরান ঢাকা, তারপরও আমার অনেক সময় লাগে লালবাগ থেকে যেতেও। লালবাগের পরে আছে আমার বাসা। তো ঢুকতেই আমরা দেখতে পাই যে এত বড় সিরিয়াল ছিল। আমরা কিন্তু 3টার দিকে বের হয়েছিলাম, তারপর আমাদের যেতে যেতে 4টা বেজে যায়। ঘন্টাখানিক আমাদের লাগে এখান থেকে পুরান ঢাকায় যেতে। তো সেদিন আমরা গিয়ে প্রথমেই কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি, যেহেতু আমি সন্ধ্যা হয়ে যায় এখন তাড়াতাড়ি করে। তো আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি। আর হ্যাঁ, আমার পরা ড্রেসটা কিন্তু ননদ বাবির ড্রিম হাউস থেকে গিফট এসেছে। এটা তোমরা সবাই পরিচিত জানো যে ননদ বাবির ড্রিম হাউসের পেজটা খুবই রিজনেবল প্রাইসে সব কিছু দেয়। তারা আমাকে আমার বার্থডেতে এই ড্রেসটা গিফট করেছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর আমরা কিছু ভিডিও ক্লিপ নেওয়ার পরে আমরা চলে যাই ভিতরে জাদুঘর। আমি এর আগেও 2-3বার গিয়েছিলাম জাদুঘরে, কিন্তু আমার ভাস্তিরা প্রথম গিয়েছিল। যাই হোক, আমার এর আগে কখনো ভিডিও ব্লগ বানানো হয়নি। তো এখন যেহেতু ব্লগ বানানো হয়, তার জন্য আবার তোমাদের সাথে নতুন করে আমি শেয়ার করছি সব কিছু। তো ঢুকতেই প্রথমে তাদের যে কাছের জিনিসগুলো ছিল, তাদের নিত্যদিনে যে ব্যবহারের জিনিসগুলো ছিল, সেগুলো তারা কিন্তু অনেক সুন্দর করে শোপিস বানিয়ে রেখেছে, যাতে আমাদের আকর্ষণ বাড়ে। আর এটা কি আমি বলতে পারি না, কিন্তু দেখতে খুবই সুন্দর। তাদের রুমগুলো যে এত বিশাল বড় বড়, কি বলবো। আমার মেয়ে তো বলে কি যে এগুলো নাকি রাজার বাড়ি। আসলেও কি রাজার বাড়ি? এটা ঠিক আছে, আমার মেয়ে লালবাগ কেল্লাকেও রাজার বাড়ি বলে। যাই হোক, এত বড় ডাইনিং স্পেস দেখে আমার এখানে খেতে ইচ্ছে করছিল, যেহেতু তারপর আমি এখানে খেতে দিবে না, আমাকে বসতে দিবে না। তারপর আমি চলে যাই তাদের কমন রুমে। তো কমন রুমের থেকে আমি চলে যাই তাদের ওয়াও মোস্ট বিউটিফুল সিন্দুক যেখানে রাখা হয় সেখানে। যদিও কোনো টাকা নেই সেখানে, তারপরে দেখতে খুব ইউনিক। যে টাকা থাকতো এতদিনে আমি এটা নিয়ে চলেই আসতাম। যাই হোক, এখানে একটু মজা করে বলছিলাম। তো এই যে তাদের ফ্যামিলি আহসান মঞ্জিলের যে রাজারা ছিল, তাদের আর কি ফ্যামিলির সদস্য ছিল, তাদের ছবি। তো এই তো আমার মেয়ে কোথাও গেলে আমাকে চিনেই না, সে তার খেলাধুলায় ব্যস্ত হয়ে যায়। আর আমাকে সে আমার সাথে একটা ছবিও তুলবে না, ভিডিও করবে না। তার নাকি রাজাবাড়ি ঘুরতে খুব ভালো লাগে। তো আমার একটা কোশ্চেন ছিল সেদিন, যে তাদের বেডরুম এমন কেন? আসলে এটা একটা ফানি কথা ছিল, আমি এটা আর কি বলে ফেলেছি যে আসলে তাদের বেডরুমটা এমন কেন, একটু সুন্দর হলে হয়তো ভালো হইতো। তো এই তো তাদের হচ্ছে কত সুন্দর তাদের ডাইনিং ড্রয়িং স্পেসটা। আমাকে যদি একদিন থাকতে দেওয়া হতো তাহলে আমার খুব ভালো লাগতো। তো আমি কিন্তু এটা মজা করে বলতেছি। তো এখন আগেরকার দিনে কত সুন্দর ফিল্টার, আমাদের মতো এখন ইলেকট্রিক ফিল্টার নাকি। তো তাদের চায়ের মগটা বেশি একটু কালো কেমন জানি। যাই হোক, তারপরে যেহেতু জাদুঘরে রাখা হয়েছে, সুন্দর করে রাখা হয়েছে, আমার বাসায় হইলে আমি এটা তো ফেলে দিতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার কথা কেউ খারাপ মনে করবে না, আমি কিন্তু জাস্ট ফান করে বলছিলাম। যেহেতু তাদের অনেক বছর পুরনো স্মৃতি এগুলো, তাদের এগুলো স্মৃতির মধ্যে আমাদের ঐতিহ্য দেখার আছে। তো তার মধ্যে উপরে চলে গেলাম, যেহেতু আমরা এখন বের হয়ে যাব। উপরে সিঁড়ি দিয়ে বের হতে হয়, এত পরিমাণ ভিড়। ফ্রাইডে যাওয়াই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আর আমার হাজব্যান্ডের ফ্রাইডে ছাড়া ছুটিও থাকে না। তো এই তো আমরা এখন উপরে চলে আসছি। উপরে যে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, চন্দ্রমুখীর মতো মেয়ে, রেড হলে না ওইটার মধ্যে। তো ওইটা ক্লিপ নিতে যেও মানুষের মুখে কথা শুনেছি, যেহেতু ওরা সরে না আসা যাওয়ার পথে। তো যাই হোক, একটু ভিডিও বানালে মানুষের মুখ কালা করতেই হয়। আর এই সিঁড়িটা যদি খোলা থাকতো, আমি এই সিঁড়িটা দিয়ে একটু যেতে মন চাই, তারপর আমাকে যেতে দিবে না। তো এখানে ভিডিও বানাতে গিয়ে কতগুলো বকাটে ছেলের মুখে পড়ে গিয়েছিলাম। তারপর মেহেরে বাবা আমাকে ডেকে নিয়ে চলে আসছে। তো এই জায়গাটা আমার অনেক পছন্দ, একদিন আমার অনেক নৃত্য করতে ইচ্ছা করে। তো এই তো একটু খালি পেয়েছিলাম, ভিডিও করেছিলাম, তারপর আমরা চলে যাচ্ছি, টাটা বাই বাই। আর সবচেয়ে বেশি খারাপ লাগে এখানে বেশি একটা খাবারের কোনো ইয়ে নেই, একটু দূরে দূরে। তো পুরানো স্মৃতিতে চলে যাই, এই আইসক্রিমগুলো, এই মুড়ি ভর্তা। তো সেখানে মুড়ি ভর্তা যে এত বেশি টেস্ট, তোমরা একবার হলো টেস্ট করবা এই মামা মুড়ি ভর্তা। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমরাও ট্রাই করে দেখো কেমন লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অনেক দেরি করে ভিডিওটা আপলোড দিলাম, জানি তোমরা অনেক রাগ করবে। 1 মাস পরে আমি ভিডিওটা আপলোড দিলাম। আমি যে কি আলসা 1 মাস পরে আমি একটা ব্লগ রেডি করি, যেহেতু অনেক ব্যস্ত থাকে। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।